উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা মক টেস্ট সেট নম্বর 10। আজকে আমরা 10 নম্বর সেট নিয়ে প্র্যাকটিস করব। ইতিমধ্যেই আমরা 9টা সেট প্র্যাকটিস করে ফেলেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে এই সেটগুলি প্র্যাকটিস করে আমরা খুব উপকৃত হচ্ছি আরও দিন। তাই তোমাদের কথা মতোই, তোমাদের পরামর্শ মতোই আমি ধারাবাহিকভাবে মক টেস্টগুলি তোমাদের নিচ্ছি, নেব। তোমরা একটু পাশে থাকবে। আমাদের এই চ্যানেল থেকে তোমরা বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস আর শিক্ষাবিজ্ঞান এই 5টা সাবজেক্ট 100% সাপোর্ট পাবে, নোটস পাবে, সাজেশন পাবে এবং মক টেস্টও পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের মক টেস্ট শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। অপশন ক লোকহিতাই, অপশন খ মহাত্মা, অপশন গ মহাপুরুষ, অপশন ঘ মহামানব। কোনটা ঠিক হবে তোমরা খাতায় লিখে রাখো। তবে যারা নতুন আছো তাদের জন্য বলে নিই, তোমরা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। তারপরে 1 নম্বর প্রশ্ন এবং তার সঙ্গে 4টে অপশন যেমন পরীক্ষায় থাকে আমি দিচ্ছি। যে অপশনটি সঠিক হবে সেটা 1-এর পাশে লিখবে, 2-এর পাশে যেটা সঠিক হবে সেটা লিখবে। এইভাবে 10টা প্রশ্নই তোমরা উত্তর দেবে। এরপর সব শেষে আমি তোমাদের অ্যান্সার কি দেব, তখন তুমি মিলিয়ে নেবে 10টার মধ্যে কটা তোমার ঠিক হলো। তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছো আমি যেন প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর না বলে দিই। যদি উত্তর বলে দিই তাহলে অনেক প্রশ্নই তোমাদের ভাবার প্রয়োজন হয়, সেই ভাবার সময়টা থাকে না। যে কারণে তোমরা অনুরোধ করেছো আমি যেন সঙ্গে সঙ্গে উত্তর না বলি, তাই আমি সঙ্গে সঙ্গে উত্তর বলছি না, অ্যান্সার কি দিয়ে দেব সব শেষে। চলো 2 নম্বর প্রশ্ন, যখন মানুষ বেঁচে থাকে তখন অপশন ক সত্য কথা কয়, অপশন খ ভিন্ন কথা কয়, অপশন গ জ্যান্ত কথা কয়, অপশন ঘ শুদ্ধ কথা কয়। পরে 3 ভাষাকে করতে হবে যেমন, অপশন ক লোহার মতো, অপশন খ সাফ ইস্পাত, অপশন গ ধারালো অস্ত্র, অপশন ঘ তরবারির মতো। যেটা ঠিক হবে তোমরা মার্ক করে রাখো। 4 ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়। ব্যঞ্জনা, অপশন ক ব্যঞ্জনা, অপশন খ লক্ষণ, অপশন গ অভিধা, অপশন ঘ কীর্তি। পরে 5 নম্বর প্রশ্ন, গান হচ্ছে কিনা কান্না হচ্ছে ড্যাশ হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না। অপশন ক তর্ক, শূন্যস্থানে কি হবে, অপশন খ সাহিত্য চর্চা, অপশন গ চিৎকার, অপশন ঘ ঝগড়া। কোনটা ঠিক হবে তোমরা নির্বাচন করো। এরপর 6 চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না। অপশন ক সাহিত্য, অপশন খ আলাপ, অপশন গ কলা কৌশল, অপশন ঘ শিল্প নৈপুণ্য। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। পরে 7 সংস্কৃত ভাষার চাল কি রকম। অপশন ক হেলে দুলে, অপশন খ গদায় লস্করি চাল, অপশন গ ঘোড়ায় জিন দিয়ে, অপশন ঘ হেঁটে হেঁটে। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করো। এরপর 8 নম্বর প্রশ্ন, উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন 1920 খ্রিস্টাব্দের। অপশন ক 20শে জানুয়ারি, অপশন খ 20শে ফেব্রুয়ারি, অপশন গ 20শে মার্চ, অপশন ঘ 20শে এপ্রিল। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। আর এই ধারাবাহিকভাবে যদি তোমরা আমাদের এই মক টেস্ট সেটগুলি প্র্যাকটিস করো তাহলে দেখবে নিজের প্রস্তুতি কতটা হলো তুমি অবশ্যই যাচাই করে নিতে পারবে। তাই নিয়মিত প্র্যাকটিস করো আমাদের সঙ্গে। চলো পরের প্রশ্ন দেখে নেব আমরা। 9 নম্বরে সত্য মিথ্যা নির্ণয় আছে একটা। এই বাংলা ভাষা আমাদের এই যে টপিকটা রয়েছে এই টপিক থেকে তোমাদের এই সত্য মিথ্যা একটা মাস্ট আসবেই। তাই বাংলা ভাষা গল্পটা খুব বড় না, ছোট্ট গল্প, এটাকে বারবার রিডিং করে মনে রাখবে, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, এগুলি অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবে তোমরা। আর আমি তোমাদের ধারাবাহিকভাবে গল্প, কবিতা, প্রবন্ধ এভাবে ধারাবাহিক, এরপরে আমরা আসবো সাহিত্য থেকে মক টেস্ট নেব।
ধারাবাহিকভাবে আমরা মক টেস্টগুলি নিচ্ছি। আর এই যে প্রশ্নগুলি আমি বাছাই করেছি এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশ্নগুলি বাছাই করেছি। এর মধ্যে প্রশ্ন পরীক্ষায় আসবে, বিগত বছরেও এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট থেকেছে, যে কারণে তোমাদের বলবো এইগুলিই সাজেশন। তাই এই প্রশ্নগুলির মধ্যে যদি তোমার অজানা বা না জানা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে রাখবে, এগুলিই সাজেশন। চলো 9 নম্বর প্রশ্ন দেখো। এখানে সত্য আর মিথ্যা তোমাকে বলতে হবে। এখানে 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। 1, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক না ভুল? সত্য কি মিথ্যা সেটা বলতে হবে। 2, বাংলাদেশের স্থানে স্থানে একই রকম ভাষা, সত্য না মিথ্যা বলতে হবে। 3, ভাষা ভাবের বাহক, সত্য না মিথ্যা বলতে হবে। 4, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা কথা কয়। এই যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট কি কোনটা সত্য কোনটা মিথ্যা সেই হিসাবে 4টে বিকল্প দেওয়া আছে। অপশন এ তে বলা আছে প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা সত্য। অপশন বি তে বলা আছে প্রথমটা সত্য, তারপরেরটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা। অপশন সি এ বলা আছে 1 নম্বর মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। অপশন ডি এ বলা আছে 1 সত্য, 2 3 মিথ্যা, 4 সত্য। তাহলে এই 4টে বিকল্পের মধ্যে কোন বিকল্পটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে সেটা তোমরা টিক দিয়ে রাখো। এরপর দেখবো আমরা 10 নম্বর প্রশ্ন। 10এও সত্য মিথ্যা দেওয়া আছে। এখান থেকে তোমাদের একটা সত্য মিথ্যা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, যে কারণে আমি প্রত্যেকটা সেটের উপরে আমাদের মক টেস্টের এই বাংলা ভাষা থেকে যে সেটগুলি তৈরি করা হয়েছে সবগুলিতেই আমি 2টো করে সত্য মিথ্যা রেখেছি। তাতে কি হবে, তোমাদের অভিজ্ঞতাটা আরো অনেক বাড়বে। তো দেখো 10 নম্বরে যে সত্য মিথ্যা রয়েছে। 1, যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন, সত্য না মিথ্যা সেটা মনে মনে ঠিক করে রাখো। 2, যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়, সত্য না মিথ্যা ঠিক করে রাখো। 3, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটা কি সত্য না মিথ্যা ঠিক করে রাখো। 4, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা, এটা কি ঠিক মানে সত্য না মিথ্যা। এবার এই 4টে পয়েন্টের সত্য মিথ্যার ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া আছে। এর মধ্যে কোন বিকল্পটা সঠিক সেটা তোমাকে বুঝতে হবে। দেখো এ নাম্বারে বলা আছে 1-এরটা সত্য, 2-এরটা সত্য, 3-এরটা মিথ্যা, 4-এরটা সত্য। বি নাম্বারে বলা আছে 1-এরটা মিথ্যা, 2-এরটা সত্য, 3-এরটা সত্য, 4-এরটাও সত্য। সি নাম্বারে বলা আছে 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। ডি নাম্বারে বলা আছে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। তাহলে এই 4টে বিকল্পের মধ্যে কোন বিকল্পটা তোমার কাছে ঠিক মনে হচ্ছে সেটা তুমি মার্ক করে রাখো। 10টা প্রশ্ন তোমাদের দিলাম, এবারে আমি তোমাদের অ্যান্সার কি দেব তোমরা তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তবে তার আগে একটি কথা বলে রাখি, এই প্রশ্নগুলি আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি। বিগত বছরের প্রশ্ন থেকে আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কম্পিউটারে লিখে প্রচুর পরিশ্রম করে আমি প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করি। তোমাদের সঙ্গে আমার একটু চাওয়া পাওয়া, সেটা হলো তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারলে অন্তত এইটুকু কমেন্ট করে যাবে যে আমি 10টায় 10টাই পারলাম, বা আমার 10টার মধ্যে 8টা ঠিক হয়েছে কি 9টা ঠিক হয়েছে, শুধু এইটুকু কমেন্ট করে যাবে। তো চলো এবার আমরা অ্যান্সার কি দেখে নিই। আচ্ছা, এই হলো আমাদের অ্যান্সার কি। তোমরা স্ক্রিনশট করেও দেখে নিতে পারো, মিলে নিতে পারো, অথবা যারা দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে তাদের সাউন্ডের প্রয়োজন হয়, তাই আমি একবার উত্তরগুলি মুখে বলে দিচ্ছি। 1-এর ক লোকহিতায়, এটাই সঠিক। 2-এর গ জ্যান্ত কথা কয়। 3-এর খ সাফ ইস্পাত। 4-এর খ লক্ষণ। 5-এর ঘ ঝগড়া।
ছয়ের ঘ শিল্প নৈপুণ্য, সাতের খ গদাই লস্করি চাল, আটের খ 20শে ফেব্রুয়ারি, তারপরে নয়েরটা সি অপশন সঠিক হবে। চারটে যে বিকল্প রয়েছে তার মধ্যে সি সঠিক হবে, অর্থাৎ 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। আর 10 নম্বরে বি বিকল্পটি সঠিক হবে, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।